দর্শক, জাহাঙ্গীরনগরের জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি আকবর হোসেন সুমন। তার সাথে যুক্ত হতে চাই। সুমন, আপনি সেখানে রয়েছেন, কখন সেখানে ভোট শুরু হয়েছে, কতক্ষণ পর্যন্ত চলবে, আর ভোটার উপস্থিতি কেমন, সার্বিক চিত্রটা যদি একটু জানাতেন। ধন্যবাদ রক্তিম। এই মুহূর্তে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে আছি, যেখান থেকে জাকসু ভোটের খবর জানাচ্ছি। সকাল ৯টায়, ঠিক সকাল ৯টায় কার্যক্রম শুরু হয়েছে। দু একটি কেন্দ্রে একটু পরে শুরু হয়েছে যদিও, কিন্তু তারপরও সেই ভোট কার্যক্রম চলমান এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ ১১টার পরের থেকে ভোটার সংখ্যা উপস্থিতি বাড়তে শুরু করেছে এবং এরই মধ্যে ২১টি কেন্দ্রের মধ্যে আমরা বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখেছি, যেখানে বিশেষ করে হল কেন্দ্রিক যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে যারা শিক্ষার্থী রয়েছেন, ভোটার সংখ্যা তারা প্রত্যেকেই একটু একটু করে ভোটের দিকে এগিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি ছাত্রদল এবং ছাত্র শিবিরের যেসব প্রার্থী রয়েছেন তারা প্রত্যেকে একে অন্যের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলে ধরেছেন বিভিন্ন হলে তারা ভিজিটের মধ্য দিয়ে। তো সেক্ষেত্রে কেউ বলেছেন যে জামাত শিবিরের লোকজন তারা ক্যাম্পাসের আশপাশে অবস্থান করায় সাধারণ শিক্ষার্থী যারা অনাবাসিক শিক্ষার্থী রয়েছেন, যারা ভোটার, তারা আসতে পারছেন না, এরকম অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এবং শিবিরেরও সেই একই অভিযোগ রয়েছে। আমরা দেখাতে চাই এই মুহূর্তে শিবিরের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করছেন, আমরা একটু দেখাতে চাই সেখানে আসলে তারা কি বলতে চাচ্ছেন। আমরা এই মুহূর্তে প্রক্টর অফিসের সামনে শিবিরের সংবাদ সম্মেলন শুরু হয়েছে। আমরা একটুখানি দর্শকদেরকে সেই শিবিরের অভিযোগ বা তাদের এই ভোট নিয়ে কর্মকাণ্ড যারা পর্যবেক্ষণ করেছেন, তারা দেখেছেন, সেই বিষয়টি আমরা একটু তুলে ধরতে চাই। ভোট দিতে যাচ্ছে সেই জায়গায় আমরা বাধাগ্রস্ত তৈরি কি বাধাগ্রস্ত আমরা আজকে সেই জায়গা থেকে একটা দেন বসে কেমন হয় ভাই বসে কেন হবে পিছনে আসেন না কেন আপনারা? আমাদের প্রার্থীরা পিছনে আসেন, এই প্রার্থীরা পিছনে আসেন। ওকে 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 শুরু করেন আপনারা সবাই রেডি? দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন সকাল ৯টা থেকে আমাদের ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এই যে ৩৩ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা প্রার্থীরা যেমন একটা ইতিহাসের সাক্ষ্য হচ্ছি এবং আমাদের যে ক্যাম্পাসের স্টুডেন্টরা যারা ভোট দিচ্ছেন তারাও একটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছেন। কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমরা এই নির্বাচন চলাকালীন বেশ কিছু অসঙ্গতি দেখতে পেয়েছি। সর্বপ্রথম, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনারের যে পরিমাণ প্রস্তুতি থাকার কথা, একটা মাত্র প্রস্তুতিও তারা ভালোভাবে গ্রহণ করে নাই। আমরা একদম শুরু থেকেই বলি, যে কোনো নির্বাচনে প্রতিটা বিভিন্ন দলের পক্ষ থেকে অবশ্যই পুলিং এজেন্ট প্রয়োজন, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন পুলিং এজেন্ট রাখার জন্য আমরা গতকাল রাত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এসেছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনে এসে যখন বললাম যে আমাদের রাখতে হবে, পুলিং এজেন্ট রাখতে হবে, কিন্তু ওনারা তখন আবার সিদ্ধান্তে বসলেন যে তখন তারা মিটিং করতেছেন যে পুলিং এজেন্ট রাখবেন কি রাখবেন না। এটা আসলে অনেক আগে করা দরকার ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা করেননি। তো রাতে যখন সিদ্ধান্ত হয়েছে ওনারা পুলিং এজেন্ট রাখবেন, কিন্তু তার পরবর্তীতে সকালবেলা যখন আমরা বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে আমাদের পুলিং এজেন্টদের পাঠিয়েছি, ওইখানের সংশ্লিষ্ট হলের যিনি অফিসার আছেন ওনাকে যখন আমরা অ্যাপ্রোচ করেছি যে আমাদের পুলিং এজেন্ট নিয়ে থাকবেন, তখন উনি বললেন যে আমি তো আসলে কিছু জানি না। এই হলো বড় সমস্যা, এগুলো আসলে অনেক বেশি দরকার ছিল, যদিও বিষয়টা পরবর্তীতে সলভ হয়েছে। ২ নম্বর যে বিষয়টা বলি, ক্যাম্পাসে বহিরাগত ছাত্র দলের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল বলেছিলেন আজকে সকাল ৬টা থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবেন না, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে এবং হলগুলোতে ছাত্র দলের আধিক্য লক্ষ্য করা গেছে এবং তারা যে
তারা হচ্ছে সাবেক শিক্ষার্থী এবং তারা ভোটারদের বিভিন্নভাবে ম্যানিপুলেট করার ট্রাই করছে। আমরা বিশ্ববিদ্যালয় যে নির্বাচন কমিশন আসেন ওনাদেরকে বারবার বলেছি স্যার এই পয়েন্টে এই ব্যক্তি ওখানে আছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। এরপরও আরও যদি বলি, আপনারা লক্ষ্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহান তিনি ক্যাম্পাসের রবীন্দ্রনাথ হলে অবস্থান করছেন। নির্বাচন চলাকালীন যেখানে যে উনি সাবেক শিক্ষার্থীরা যেখানে অবস্থান করতে পারবেন না সেখানে কেন্দ্রীয় একজন নেতৃবৃন্দ অবস্থান করছেন। এটা আসলে আমাদের জন্য খুবই শঙ্কার জায়গা। এরপরে বলতে চাই, যখন ভোট গ্রহণ শুরু হয়েছে প্রত্যেকটা ভোট কেন্দ্রে নিয়ম ছিল প্রত্যেকটা হলে সাংবাদিকদের অ্যাক্সেস থাকবে, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে নারী শিক্ষার্থীদের যে হলগুলো আছে সে হলগুলোতে অনেক শুরুর দিকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি এবং অনেককে বলা হয়েছিল আপনারা 5 সেকেন্ডে ভিডিও সংগ্রহ করে চলে যাবেন। 5 সেকেন্ডে আসলে কিছুই করা যায় না। তো